নমস্কার সবাইকে। আমি অভিক। আজকে আপনাদের সামনে একটি নেতাজি ভবনের ভিডিও তুলে ধরতে চাইছি। এই ভিডিওটি নেতাজি ভবনের, যেটি এলগিন রোড, কলকাতায় অবস্থিত। আপনারা সবাই জানেন, নেতাজি সম্বন্ধে কারো কিছু বলার নেই। ঠিক দেখুন, জয় হিন্দ, জয়তু নেতাজি। ঠিক বাড়ির উল্টো দিকেই ফোরাম মল, এলগিন রোড ফোরাম মলের উল্টো দিকেই নেতাজি মিউজিয়াম। 11টা থেকে 6টা আপনারা দেখতে পাচ্ছেন খোলা থাকে। টিকিট অ্যাডাল্টদের জন্য 50, চিলড্রেনদের জন্য 20। শুধুমাত্র সোমবার দিন বন্ধ থাকে, বাকি থেকে সবই একই টাইম। সামনে ছবি দেওয়া একদম বাড়ির দরজার সামনে। ওই দূরে যে গাড়িটা দেখা যাচ্ছে, এই গাড়িটা হচ্ছে যে গাড়িটা করে নেতাজিকে তার ভাইপো নিয়ে বাড়ি থেকে কাবুলিওয়ালার ছদ্মবেশে আমরা সবাই জানি বেরিয়ে গেছিলেন ব্রিটিশ পুলিশের চোখের ধুলো দিয়ে। সেই গাড়িটি এটি, সেই ঐতিহাসিক গাড়ি। গাড়ি না মহা নিষ্ক্রমণ এখানে দেওয়া আছে, দ্য গ্রেট এস্কেপ। গাড়িটার নাম্বার PLA 7169, ব্রিটিশ টাইপ নাম্বার প্লেট। পুরোনো দিনের একটা অ্যান্টিক পিস। একদম বাড়ির সামনেই রাখা আছে গাড়িটা। এখান অবধি দেখতে কিন্তু আপনাদের কোনো টিকিট লাগে না। আপনাদেরকে জানাচ্ছি, গ্রাউন্ড ফ্লোরটি দেখতে আপনাদের কোনো টিকিট লাগে না। ওপরে দুটো ফ্লোর আছে নেতাজির বাড়ি, যেখানে নেতাজির প্রচুর ছবি, প্রচুর যে কলমে উনি সাইন করতেন, ওনার বৈঠকখানা, যেখানে উনি দেখা করতেন কংগ্রেস প্রেসিডেন্ট থাকা সবাই লোকের সাথে, ওনার বেডরুম, ওনার খাট সব রাখা আছে। ওপরে যেতে গেলে তখন আপনার টিকিট লাগবে। এই তলাটা যে কেউ বিনামূল্যে ঘুরে দেখতে পারে, এই ইনক্লুডিং এই গ্যালারিটা যেটা ডান দিকে দেখাচ্ছি, এটাও একটা মিউজিয়াম। এখানে যেতে কিন্তু টিকিট লাগে না, কিন্তু আপনি যখন ওপরে যেতে চাইবেন তখন কিন্তু টিকিট আপনার লাগবে। টিকিট সোজা যাচ্ছি, টিকিট দিতে সিঁড়ি। পুরোটাই নেতাজির বাড়ির অন্তর্গত এটা। উপরে ফটো ভিডিও কিছু তুলবেন না, ভিডিওটা এখানে অফ করে দিন, সিঁড়ি থেকে কোনো ভিডিও তুলবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। উপরে কিন্তু ভিডিও বা ক্যামেরা অ্যালাউ নয় কোনোভাবে। আমি তো ভাবতে পারি, ঠিক আছে, ভেবেছিলাম পুরোটাই ভিডিও করবো, বাট হয়ে উঠলো না আনফর্চুনেটলি। কারণ ওপরে এইখানটা, এই রাস্তাটা দিয়ে নেতাজি বেরিয়ে এসেছিলেন। এটা হচ্ছে এক্সিট, দ্য গ্রেট এস্কেপ। এই দরজাটি বন্ধই থাকে এখন। বাড়ির পেছন দিকের এই দরজাটা দিয়ে উনি বেরিয়ে এসেছিলেন। তারপর ওই যে গাড়িটি দেখালাম, ওই গাড়িটি চেপে ওনার ভাইপো ওনাকে বাইরে ছেড়ে দেয়। ঠিক এই বাঁ দিকের সিঁড়িটা দিয়ে ওপরে যাওয়ার রাস্তা। ক্যামেরা বন্ধ করে দিতে হলো বলে দেখাতে পারলাম না। চলুন, এই নিচের গ্যালারিটাতে কিন্তু অ্যালাউ আছে ফটোগ্রাফি বা ক্যামেরা করা। নিচের এটাই দেখি, কোথা দিয়ে আসবেন, কি তার রোড ম্যাপ, এটা আমি আস্তে আস্তে বলে দেবো। ভিডিওটি দেখতে থাকবেন যারা বাইরে থাকেন। বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিও দেওয়া আছে। হাওড়া স্টেশন থেকে আপনারা মেট্রোতে ধর্মতলা, তারপর ধর্মতলা থেকে মেট্রোতে এক্সাইড নামলেন, যেটা রবীন্দ্র সদন। ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স একটু এদিকে বাঁ দিকের রাস্তায় এলগিন রোড, এলগিন রোডের ফোরাম মল, এটা ঠিক উল্টো দিকে আজাদিন বাহিনীর একটি স্ট্যাচুর রেপ্লিকা করা আছে। এটা সিঙ্গাপুরে করেছিলেন নেতাজি, জাপানিদের সাথে লড়াই করেন, জাপানিদের সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার সময়। টিকিট ছাড়া অ্যালাউ নেই। যদি কেউ বাসে আসেন হাওড়া থেকে সোজা এলগিন রোড। গাড়িটি আরেকবার দেখাচ্ছি। এই গাড়ি অবধি দেখতে কিন্তু গেট দিয়ে ঢুকে কোনো টিকিট লাগে না। যে কেউ রাস্তা দিয়ে যাওয়ার সময় এটা দেখে যেতে পারেন, যারা দেখতে চান, যারা দেখেননি। একদম গেটের সামনে মেন গেট, এটা বাইরে বেরোবার বা ভেতরে ঢোকার রাস্তা। বাড়ির ওপরের দিকটা, ওপরে আমি গেছিলাম, বাট ক্যামেরা অফ রাখতে হয়েছিল বলে দেখাতে পারিনি ক্যামেরা।
এই নিচে অবধি ঘুরতে কিন্তু নিচের মিউজিয়ামে যেতে গাড়িটা দেখতে কোনো টিকিট লাগে না, শুধু ওপরে যেতে গেলে তখন টিকিটটা দরকার হয়। খুব সুন্দর একটি এক্সপিরিয়েন্স হলো। এতদিন ধরে চেষ্টা করেছি, কোনো কোনো কারণে হয়তো হয়নি, কিন্তু একটা সুন্দর এক্সপিরিয়েন্স হলো, মন ভরে গেল। নেতাজির যে আত্মত্যাগ, একজন বাঙালি হিসেবে অত্যন্ত গর্বিত বোধ হচ্ছে। ধন্যবাদ সবাইকে।